ঘন্টাখানিক পরে এসে সারা একটু সরাই দিবা। হ্যালো এভরিওয়ান, তো এই যে দেখতেছেন মাঠ, রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে যে কারণে আকাশটা ক্লিয়ার, পুরো ঝরঝরা রোদ উঠছে। তো সকালে সারাদিন বৃষ্টি নামছে রাতভর। তখন ছাগলটা বাঁধে দিব, চারটা আছে ওই কলা বাগানে বাঁধে দিব। এই যে রাম ছাগলের বাচ্চা। এখন টোটাল ছাগল আছে চারটা ছাগল আছে, এখন বাঁধে দিব। তো আসলে বৃষ্টি নামলে পরে সব জায়গায় কেদা খবর, এই পরিস্থিতি। যে সাইডে মাঠ, পুরো মাঠ এখন ধান টানে ভরা, শুধু ধান আর ধান। ওই যে ওই পাশে বন্ধ। তো রাতভর বৃষ্টি নামছে যে কারণে আকাশটা আজকে পরিষ্কার আছে। আর ধানের জন্য প্রচুর উপকার হয়েছে বৃষ্টির পানি পেয়ে। সব কিছু মানে ঝকঝকা ফকফকা হয়ে গেছে। হ্যাঁ, আর যে একটু সামনে বেঁধে দাও ব্যাস। মুসা খাবা নাকি, কলার মুসা? হ্যাঁ, হ্যাঁ, তো এইভাবে বেঁধে দেওয়া হয়েছে। ছাগল, এটা হলো বড় ছাগল, চারটের ভিতর সবচেয়ে বড়। কলার পাতা খাইতেছে। ধানের ভুঁইতে চলে গেছে মনে হয়। তবে ছাগলে ধান খায় না, তো আর কি পাড়ায় নষ্ট করে দেয়। ধান পাড়ায় নষ্ট করে ফেলায়, এটাই হলো সমস্যা। তো যে বাড়ির যে দায়িত্ব, ছাগল আসলে গৃহস্থ বাড়ি ছাগল থাকেই। আর এই যে আমার রাম ছাগলের বাচ্চাটা, বৃষ্টি নামছে তো পানি এখনো নিয়ার আছে ঘাসে, যে কারণে ঘাস খাইতেছে না। এই তো দাও, এটার জায়গা বাঁধে দাও। আখি ছাগল নিয়ে আসতেছে মনে হয় বান্ধার জন্য। তো ব্যাস বান্ধে দেওয়া হয়েছে। ঘন্টাখানিক পরে এসে সারা একটু সরাই দিবা, ঠিক আছে? ঘন্টাখানিক পরে একটু সরাই দিও, তাহলে হবে না। খাক, পাতা খাক, সমস্যা নাই। তো চলে যাও, আর ঘন্টাখানিক